নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক বিশ্লেষণধর্মী উন্মুক্ত ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স কোনো কিছু ছত্রছাড় অন্তর্ভুক্ত নয়। হ্যালো বিপ্লব টক্স উন্মুক্ত কথা বলার স্থান। আজকে আমরা কথা বলবো উন্মুক্ত মনের মানুষ, স্পষ্টভাষী, প্রতিবাদী কণ্ঠস্বর এবং বিশ্বব্যাপী শিল্প অঙ্গনে সুপরিচিত শিল্পী সমীর রাইস। নমস্কার দাদা। নমস্কার, তোকেও নমস্কার। আর যারা অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। বর্তমান সমসাময়িক যে ঘটনা চলছে, বিশ্বজুড়ে হোক এবং আমাদের পারিপার্শ্বিক বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষ হোক, আমরা একটা সামাজিক অবক্ষয়ের ভিতর দিয়ে যাচ্ছি। এখান থেকে আপনি একজন চিত্রশিল্পী, পরিচিত মুখ আমাদের সমাজে। সবাই আমরা যারা শিল্প চর্চা করে বা শিল্প প্রেমিক সবাই আপনাকে চিনি, জানি। সেখান থেকে আপনার কাছে একটু জিজ্ঞাসা, বর্তমান পরিস্থিতি বা যে সময়টা আমরা ধারণ করছি, এইখানে আপনার বিশ্লেষণে বা অবজারভেশনে কি মনে হয়? প্রথম কথা, এটা ভাবতেই কষ্ট হচ্ছে, কারণ আমরা যে পরিস্থিতিতে গোটা বিশ্ব চলেছে, ইনক্লুডিং আমাদের ভারতবর্ষ, আমাদের পড়শি দেশ বাংলাদেশ, তারপরে তো ইরান থেকে প্যালেস্টাইন, যেদিকে তাকাচ্ছি, যে ইউক্রেন, যেদিকে তাকাচ্ছি মানুষের মৃত্যু, আমার সবসময় মনে হয় যে সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না এবং তাদের মনে হিংসাও থাকে না, কিন্তু এই হিংসার বীজগুলো বুনে দিচ্ছে বা রোপণ করছে কিছু স্বার্থান্বেষী, বিশেষ করে রাজনীতিবিদ এবং মৌলবাদী ইন অল সেন্স। সেটা মুসলিম মৌলবাদী হতে পারে, হিন্দু মৌলবাদী হতে পারে, যে কোনো ধর্মের। কারণ প্রকৃত যারা ধার্মিক মানুষ তারা কেউ কখনো চাইবেন না মানুষে মানুষে বিভেদ হোক। আমরা কখনো চাই না মানুষে মানুষে বিভেদ হোক। আমরা সবাইকে নিয়েই থাকতে চাই, কারণ প্রকৃতিটা সেভাবেই তৈরি হয়েছে। তা না হলে তো আমাদের নেচার, আমরা যাকে মা বলি, তাহলে তো খালি একটা সম্প্রদায়ের মানুষকে পৃথিবীতে পাঠাতেন। তাহলে এতগুলো ধর্ম কেন? এতগুলো ধর্ম হয়েছে তার কারণ মানুষ, শুধু বুদ্ধিজীবীরা যে ফ্রিডম নিয়ে থাকতে চায়, এটা কতটা ভুল। প্রতিটি মানুষ, তিনি বড়লোক হন, গরিব হন, তিনি পড়াশুনো করুক, তিনি পড়াশুনো না করুক, তিনি প্লেন চালাক, কেউ লাঙল চালাক, প্রত্যেকেই স্বাধীনভাবে থাকতে চান। কেন? ঈশ্বর আমাদেরকে, ঈশ্বর বলি, খোদা বলি, যাই বলি, আমাদেরকে জন্মটাই এমনভাবে দিয়েছে যে, এবং আমাদের জীবন ধারণের জন্য এবং আমাদের আহারের জন্য সমস্ত ব্যবস্থাটা উনি করে দিয়েছেন। কিন্তু কিছু মানুষ কিছু বেশি খাওয়ার লোভে বা বেশি ভোগ করার লোভে তারা এই অন্যায়গুলোকে সমাজের মধ্যে টেনে আনছে। আমি কখনোই বিশ্বাস করি না যে সাধারণ মানুষ হিংসা পছন্দ করে না। সাধারণ মানুষ পরিবার নিয়ে, সমাজ নিয়ে তারা সুস্থ থাকতে চান। তাদের চাহিদাটা খুব সামান্য, কিন্তু আমাদের এই সাধারণ মানুষদের সত্যি সত্যি অশান্ত করে তুলছেন, যারা আমরা সকলেই জানি, কিন্তু আমাদের হাত পাওয়ালে আমরা কিছু করতে পারছি না। কিছু, আবারও বলছি, কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ, সব পৃথিবীর সর্বোচ্চ, এবং কিছু মৌলবাদী মানুষ সব ধর্মের, তারাই অশান্তির মূলে। কিন্তু এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানুষকে বেরোতেই হবে। আমরা যখন দেখি গাজাতে এতগুলো শিশুর মৃত্যু হচ্ছে বা মানুষের মৃত্যু হচ্ছে, যখন দেখি ইউক্রেনে এরকম হাজার হাজার লোক মরে যাচ্ছে, যখন দেখি ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে একেবারে অবাঞ্ছিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যখনও দেখি পড়শি দেশে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের উপরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে, দিনের পর দিন নারীরা ধর্ষিতা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এটা কোনো সুস্থ সংস্কৃতির লোক মানতে পারেন না। এবং বাংলাদেশে দেখুন, আমি বাংলাদেশে নিজে 7-8 বার গেছি, আমি আমার ছবির প্রদর্শনী করেছি। বাংলাদেশি যারা নামকরা চিত্রশিল্পী অলমোস্ট প্রত্যেকেই আমার বন্ধু বা কেউ দাদা। তো আমি দেখেছি তাদের মধ্যে কিন্তু এটা নেই, আমাদের দেশেও নেই। আমাদের দেশেরও কোনো শিল্পী ভাবেন না বাইরে থেকে কোনো শিল্পী আসলে তাকে বাইরের মানুষ, তাকে আমরা ঘরের মানুষই ভাবি।
বাংলাদেশের মতো একটা সুন্দর জায়গা, একটা শস্য শ্যামলা দেশ, ভাবা যায় সেখানে রবীন্দ্রনাথের গান ব্যান হয়ে যায়, ভাবা যায় নজরুলের গান ব্যান হয়ে যায়, নজরুলের বাড়ির সামনে সমস্ত ভেঙে দেওয়া হয়, এটা ভাবা যায় না। এটা কোনো সংস্কৃতির পরিচয় নয়। এবং আমি এটাও বিশ্বাস করি, সংস্কৃতি ছাড়া শুধু ধর্ম ধর্ম করে অন্ধ ধর্মের পেছনে ছুটে লাভ হবে না মনুষ্য সমাজের। সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পৃথিবীর কোথাও বেঁচে নেই পৃথিবীর। কারণ সংস্কৃতি ছাড়া মানুষের জীবনটা ইটকাট পাথর। ধর্ম নিশ্চয়ই প্রত্যেকের যে যার ধর্ম ভালোবাসেন, ধর্মীয় অ্যাক্টিভিটিস করেন বা করবেন, তাতে কোনো আপত্তি নেই, এবং সেটাও মনের একটা শান্তি যোগায়, সব ধর্মের আমি বলছি। কিন্তু শান্তি যোগাতে গিয়ে আমার থেকে যারা সংখ্যায় কম তাদের উপর আমি অত্যাচার করে দেবো, আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের সমস্ত মুসলিমরা সমস্ত হিন্দুর উপরে অত্যাচার করতে চান, আমি বিশ্বাস করি না। এটা করেন, আবারও বলছি, ক্ষমতার লোভে কিছু মানুষ, কিছু মৌলবাদী মানুষ। এবং এটা যখন দেখতে হয়, এবং সেটা সব, আবারও বলছি, শুধু বাংলাদেশ বলছি না, আমি গোটা পৃথিবী জুড়ে কথাটা বলছি, ইনক্লুডিং আমাদের দেশ, এটা কখনোই সমাজের পক্ষে বাঞ্ছিত নয়। এগুলো বন্ধ হোক, মানুষ সুন্দর সুস্থ মতো থাকুক। আমরা সাধারণ মানুষ যারা, তারা আমরা কি চাই? দিনান্তে একটু আমাদের আহারের দরকার, একটা বাসস্থান দরকার, খুব ভোগের দরকার সেরকম তো আমরা কেউ ভাবি না। ভোগের দরকার ভাবেন হলো যারা, তারাই অন্যায়গুলো সমাজে করেন। একজন গরিব মানুষ যদি একটা সাইকেল চুরি করে, তাতে হয়তো যেই পরিবারের সাইকেলটা চুরি হলো সেই একটা পরিবারের ক্ষতি হলো, তাও সাময়িক। কিন্তু একটা শিক্ষিত মানুষ যখন সমাজের মাথায় বসে কোটি 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 টাকা, সেটা শিক্ষা হতে পারে, বস্ত্র হতে পারে, ওষুধ হতে পারে, যে কোনো দিকে তারা চুরি করছেন বা অসৎ কথা বলছেন, সেটা সমাজের অনেক বেশি ক্ষতি করে। সুতরাং আবারও বলছি, যে শিক্ষিত সমাজের উপর আমাদের খুব রেসপেক্ট ছিল, থাকার কথা, আগামী দিনেও থাকার কথা, কিন্তু আমি আমার দেশের কনটেক্সটে বলছি, বহু ক্ষেত্রেই বহু শিক্ষিত মানুষকে আমরা রেসপেক্ট করতে পারছি না। সেটাও খুবই সমাজের পক্ষে খারাপ। যাদের কথা আমি বলছি তারাও কিন্তু ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারাও সমাজের মধ্যে অন্যায় দেখে যখন চুপ করে বসে থাকে, দুটো কারণ হতে পারে। একটা হলো ভয়, আরেকটা হতে পারে তাদের ব্যক্তিগত স্বার্থ আছে সেই সরকারের সাথে, সেই জন্যে। এগুলো দুটোই ক্ষতিকারক, সমাজে এগুলো বন্ধ হোক। আমাদের পথ চলার ক্ষেত্রে অনেক বাধার ক্ষেত্রে সাথে আমাদের পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম দিনে দিনে ধ্বংসের দিকে যাচ্ছে। এবং একটা শ্রেণীর মানুষের জন্য, যেটা আপনি একটু আগেই বলে গেছেন, কিন্তু এই পরবর্তী প্রজন্মকে মুক্তির পথ দেখানোর উপায় কি আপনার মনে হয়, বা দিক নির্দেশনা কি হতে পারে? একটাই উপায়, সাংস্কৃতিক বিপ্লব। সংস্কৃতি ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। একটা দেশকে তৈরি করতে পারে যেমন সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, একটা দেশকে ধ্বংস করতে পারে যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নষ্ট করে দেওয়া যায়। যেটা চলছে এখন বাংলাদেশে। আমার খুব দুঃখ লাগে, বাংলাদেশে এত ভালো ভালো চিত্রশিল্পী, এত ভালো ভালো গায়ক গায়িকা, হ্যাঁ, যখন দেখি সেই জল বলে সেই দলটির যিনি কর্ণধার, তাকে গিয়ে বিদেশে পালিয়ে থাকতে হয়, এটা দুঃখের লজ্জা আর বাঙালির। প্রজন্মকে ধরে রাখতে গেলে বা তাদের শিক্ষণীয় দিকটা, আপনি কি আপনার দৃষ্টিভঙ্গি থেকে, সংস্কৃতি তো আছেই, কিন্তু খুঁটিনাটি করে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন যে আমরা এই অ্যাক্টিভিটিস রাখতে পারি? দেখো, পরের প্রজন্মকে ঠিক করতে গেলে আগের প্রজন্মকে নিজেদের ঠিক হতে হবে। আমি নিজে চুরি করব আর আমি পরের প্রজন্মকে বলবো ভাই চুরি করো না, চুরি করা মহাপাপ, এই যে দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া দরকার। আগে ঠিক হতে হবে বর্তমান যারা সিনিয়র, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যাদের দেখে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ভাববে যেন ওনার মতো হব। এখন আর কোনো পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ভাবে না ওনার মতো হব, কেন জানে ওনার মতো হলে আমি একদিন চোর হব, বিখ্যাত, সেটা চায় না। সুতরাং অগ্রজ যারা, তারা যদি সাবধান না হন, তারা যদি সুস্থ সংস্কৃতির পরিচয় না দেন, পরবর্তী প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এই একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের অগ্রজ যারা আছেন তাদের পরিবর্তন হতে হবে। একটা শ্রেণীর অগ্রজ চুপচাপ থাকেন, এই চুপ থাকার বিরুদ্ধে আপনার লড়াই কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটা আমরা দেখি। সেখানে আপনার বিভিন্ন টক শোতে হোক, টেলিভিশন অ্যাক্টিভিটিসে, ইভেন আপনার শিল্পকর্মের প্রতিচ্ছবিতেও আমরা সেটা লক্ষ্য
করতে পারি, কিন্তু আপনি একজন সমীর আইস চিত্রশিল্পী, এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন। এখান থেকে আরও যদি আপনার মতো শিল্পীরা যদি দলবদ্ধভাবে প্রকাশ করা যায়, সেরকম কি আপনার কোনো চিন্তাভাবনা আছে কি? দেখো, আমি একটা কথাই বলছি বারবার, সমাজের অগ্রগতিদের ঠিক হতে হবে। অর্থাৎ আমি একা হলে তো হবে না, আমি একা নিশ্চয়ই চেষ্টা করছি, আমার মতো আরও হয়তো কিছু কিছু মানুষ চেষ্টা করছেন, তারা সংখ্যায় নগণ্য। এবং যারা চুপ করে আছেন, ওই যে আমি আগেই বললাম, দুটো কারণ হতে পারে। একটা হতে পারে ভয়ে চুপ করে আছেন, হতেই পারে। আরেকটা হতে পারে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে সেই সরকারের প্রতি। এটা ভীষণ খারাপ। তারা কখনো ভাবেন না যে তাদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য পরবর্তী কয়েকটা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছেন। সুতরাং পরবর্তী প্রজন্মের একটা কাজ আছে, যে আইডেন্টিফাই করা যে তাদের অগ্রজদের কার কী ভূমিকা। এইটা যেদিন আইডেন্টিফাই করবে এবং তারা যেদিন প্রশ্ন তুলবে সমাজের চোখে যে ভাই আপনারা এটা করছেন বা এটা করেছেন, স্টপ ইট, নো মোর, তাহলেই এই অগ্রজরাও সাবধান হবে। তা নাহলে এর থেকে নিস্তার নেই আমাদের। স্বল্প সময়ে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে এবং তারা আপনার এই কথার ভিতর দিয়ে তাদের দিক নির্দেশনা পেয়ে যাবে। তা আশা করি সেই পথচলায় এই সহযোগিতা তৈরি হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমারও সবাইকে ধন্যবাদ। আমি যা যা বললাম ব্যক্তিগত দায়িত্বে বললাম। আমার কাছে ধর্ম নয়, সংস্কৃতি বড়। আমার কাছে যুদ্ধ নয়, সঙ্গীত বড়। এটা বুঝতে হবে মানুষকে। ধর্ম নিশ্চয়ই করবো আমরা যে যা, কিন্তু তার আগে মনুষ্য ধর্মটা করা দরকার। একটাই ধর্ম মানুষের, মনুষ্য ধর্ম।